টানা এক মাস রোজা পালনের পর সোমবার প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ঈদ উল ফিতর পালন করলেন ইসলাম ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে সমস্ত রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার বিভিন্ন মসজিদ এবং ঈদগাহ ময়দানকে সাজিয়ে তোলা হয়েছে। দৃষ্টিনন্দন সাজে সাজানো হয়েছে কালাইন ব্রাহ্মণগ্রাম জামে মসজিদ, কাঠিগড়া শিবনারায়ণপুর বড় মসজিদ, শিলচর শহরতলির মজুমদার বাজার দরগাহ মসজিদ সহ বিভিন্ন মসজিদ এবং ঈদগাহ মাঠ। সোমবার ভোর থেকে ঈদের সম্মিলিত নামাজ পাঠ করতে বিভিন্ন ঈদগাহে ভিড় করতে শুরু করেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। ঈদের নামাজ পাঠ করার পর শান্তিপুর ঈদগাহ মাঠে ওয়াকফ বিল প্রত্যাহার সহ গাজা ও ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এভাবে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে সমস্ত দেশের সঙ্গে বরাক উপত্যকার বিভিন্ন স্থানেও মহা ধুমধামে পালিত হয় ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদ উল ফিতর। আমাদের কাছে শান্তিপুর ঈদগাহ ইমাম জামিরা টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা জালালউদ্দিন চৌধুরীর বক্তব্য রয়েছে। কি বলেছেন তিনি শুনুন। এই ওয়াকফ বিলের মধ্যে যে সমস্ত সংশোধনী এনেছেন আমাদের সরকার, ভারত সরকার, সেই সংশোধনীর মধ্যে আমাদের মুসলিম সমাজের যথেষ্ট হস্তক্ষেপ রয়েছে। মুসলিম সমাজকে যে ওয়াকফ বিষয়ে, ওয়াকফ বিলের মধ্যে বা ওয়াকফ সম্পত্তির মধ্যে মুসলমানদের যে অধিকার আছে, আমরা মনে করি সেই বিলের মধ্যে সেই অধিকারকে কেড়ে নেওয়া হবে। এবং ওয়াকফ ব্যাপারে আমাদের পবিত্র শরীয়তের মধ্যে নির্দিষ্ট কিছু নীতি নিয়ম রয়েছে, বিধান রয়েছে। সেই শরীয়তের নীতিবিধানকে যদি উপেক্ষা করে এই ধরনের একটা বিলকে সংশোধনীর মধ্যে আনা হয়, তাহলে এটা হবে পবিত্র শরীয়তের উপর পরিপূর্ণভাবে হস্তক্ষেপ। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, বর্তমানে এই যে ওয়াকফ বিলের উপর যে সংশোধনী আনছেন সেটাকে প্রত্যাহার করুন এবং